Hey guys, assalamu alaikum. আমি সাব্বির হোসেন শিখর। ওয়েলকাম টু মাই লালমনিরহাট সেকেন্ড ডে গাইস। সেকেন্ড ডে শুরু হয়েছে এখন থেকে। অলরেডি আমরা একটা জায়গায় আছি। সো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। জিনিস সকালটা শুরু হয়েছে সাজিদের বাসার এই যে এই ছাদটা থেকে। ওর এই ছাদটা খুবই সুন্দর। এই ছাদের ক্রেডিটটা কার সব? হ্যাঁ শৈশবের স্মৃতিচারণ করতে চলে আসলাম। আমরা শিশু পার্কে। আসলে এটার ফুল ডিটেইলসটা হচ্ছে লালমনিরহাটের শিশু পার্কে। দেখ তোমার অনুমতি বলো। আমার সেই লাগতেছে মামা। এভাবেই তোমার বউদের মনের মধ্যে এভাবে সারা জীবন দুলতে চাই। বলো। রাজার শৈশব ফিরে পাইছে। আরে আমরা শিশু পার্কে এসে আমাদের শৈশবের মুহূর্তগুলো আমরা ফিরে গেছি। আমরা শিশুদের মতো আমরা শিশু পার্কে এসে দেখেন আমরা গাইস কি করতেছি। গাইস আমরা লালমেট পার্কে এসে চিল করছি। এই নিয়ে আমাদের মুরব্বীরা সমালোচনা করছে। হ্যাঁ, কারণ আমরা আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। এই সবাই মাথায় হাত দে। গাইস এটা হচ্ছে লালমনিরহাটের স্মৃতিসৌধ। তো একসাথে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনটা স্মৃতিসৌধ আছে। সাজিদ, তিনটা স্মৃতিসৌধ কেন? একটা হচ্ছে বিএনপি বানাইছে, আচ্ছা এটা হচ্ছে বিএনপির, এটা হচ্ছে আওয়ামী লীগের ছিল আর কি এক্স আওয়ামী লীগের ছিল, আর হচ্ছে নতুন এনসিপি। এই যে এটা হচ্ছে এনসিপি। তিনটা স্মৃতিসৌধ হচ্ছে একসাথে, এটা লালমনিরহাটেই সম্ভব। গাইস আমার বন্ধু সাজিদ আমারে নিয়ে আসছে চুরি করা ডাব খাওয়াইতে। তো আমি এখন যাচ্ছি চুরি করা ডাব খাইতে। ব্যাপার না, আসলে এরকম সাজিদের অভ্যাসের সাথে এটা যায়, এটা নতুন কিছু না। সাজিদ এদিকে আয়। তুই যে চুরি করা ডাব খাওয়াইতেছস আমাকে, হ্যাঁ? এই আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যদি লালমনিরহাট আসে তো তারা ডাব খাবে কিভাবে? হ্যাঁ, চুরি করে। তো গাইস আমাদের মতো চুরি করা ডাব খাইতে চাইলে সাজিদের মেহমান হয়ে আসেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই তো এটাই ডাব পাড়ার কৌশল। সাজিদ এরকম চুরি করার অভ্যাসটা কবে থেকে? চুরি করা ডাবের রস প্রথম খাইতেছি। চুরি করা ডাব ডাকাতি জন্য মজার মজার রান্না করছে। কবুতর, রোস্ট, মিক্সড ভেজিটেবল, দিকে পোলাও। জারে খাবি না? আছে আমাদের সাজিদের আব্বু আঙ্কেল। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন? আমাদের তো এবার খুব ভালো আপ্যায়ন করলেন। না তেমন তা কবে সোনারগাঁ আসতেছেন কবে? ইনশাল্লাহ সময় সুযোগ হলে অবশ্যই যাবো, তোমাদের বাসায় যাবো। আঙ্কেলকে ইনশাল্লাহ আমরা সোনারগাঁ নিতেছি, ঢাকা নিতেছি খুব তাড়াতাড়ি। আঙ্কেল লালমনিরহাট তো অনেক সুন্দর, তাই হ্যাঁ। আর কোন কোন জায়গায় ঘুরাইবেন সুন্দর জায়গাগুলা? তোমরা যাইতে পারো 3 বিঘা করিডোর, তিস্তা ব্যারেজ আছে, ডালিয়া আছে, তারপরে শালবন আছে, হ্যাঁ রংপুরের জমিদার বাড়ি যেতে পারো, মগলা সীমান্তে যেতে পারো। আঙ্কেল আমরা ঢাকা থেকে আসতে আসতে যেই সুন্দর রাস্তা পাইছি, একবার অসম্ভব সুন্দর। রামপুরহাটের মোটামুটি সব রাস্তায় ভালো। হ্যাঁ অসম্ভব সুন্দর আঙ্কেল, ওইদিকে মনে করেন। তা আঙ্কেল আপনি ঢাকা তো আসতেছেন? অবশ্যই আসবো, তোমরা আবার আসো, খুব ভালো লাগলো তোমরা আসছো। হ্যাঁ আঙ্কেল এবং আন্টি আমাদের মানে যথেষ্ট আপ্যায়ন করতেছে। আঙ্কেলের যতগুলা ট্রফি আছে এই দেখো, বুঝছো, এই দেখো। এগুলা সব আঙ্কেলের অর্জন। পশ্চিমবঙ্গ ভারত, এটা ভারত। আঙ্কেল ইন্ডিয়াতে সহকারী খেলছে। যে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, এগুলো সব আঙ্কেলের অর্জন। মানে আঙ্কেল একজন লিজেন্ড প্লেয়ার, সবগুলো আঙ্কেলের নিজের অর্জন। আমরা আছি এখন কালেক্টরি মাঠে। কালেক্টরি মাঠটা কোথায়? একবারে মজিদা কলেজের পাশে। মহিলা কলেজ, মহিলা কলেজ, মজিদা মহিলা কলেজ। মজিদা মহিলা কলেজ, এক্স্যাক্টলি ওইটাই মজিদা মহিলা কলেজের একবারে পাশে। তো আসলে আমি আমার বন্ধু থেকে শুনতে চাবো যে এই মাঠের যে ইতিহাসটা, বন্ধুর যে ছোটবেলা আসলে স্মৃতিটা হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গার্লস হোস্টেল কলেজে। আরে সাজিদের কত স্মৃতি ভাই। লালমনিরহাটের একটাই নেতা, সেটা হচ্ছে আমাদের জারিফ নেতা। আমার নেতা যে এই যে, আমার নেতা এই যে। দুই নেতা একসাথে যখন থাকে, ছত্রছায়া অলওয়েজ থাকি ভাইয়া। আমি প্রোটোকল কোনোদিন মিস্টেক করি না ভাই জাস্ট আমাদের আমরা হচ্ছে ভাইয়া সিন্ডিকেটের লোক। Some things are meant to be fair. I know you left me down and out, and now the river is red with the hit on your head. গাইস
আমরা আছি এখন মোগলহাট। মোগলহাট হচ্ছে বাংলাদেশের একবার শেষ সীমান্তে এটা। এই নদীর ওই পারটাই হচ্ছে ইন্ডিয়া। আর ওই যে ওইদিকে দেখাও, ওইদিকে যে টাওয়ারগুলো দেখছে ওগুলো ইন্ডিয়ার টাওয়ার। ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো এই ব্রিজের বিশেষত্ব হচ্ছে যে যখন মুক্তিযুদ্ধ ছিল সময়, তার আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার সংযোগস্থল ছিল, রেলওয়ে সংযোগস্থল ছিল, এদিক দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এটা হচ্ছে পাকিস্তানিদেরকে মানে ইয়া করার জন্য এটা বোম দিয়ে উড়ে দিছে এই ব্রিজটা। এরপর থেকে এটা অকেজো অবস্থায় আছে। তো আমরা যে জায়গাটায় আসছি এটা আসলে একটা হিস্ট্রিক্যাল প্লেস। সেটা হচ্ছে এদিকের যারা আঞ্চলিক বা স্থানীয় আছে তারা এটা ছোটখাটো পর্যটন কেন্দ্র হিসাবেই কাউন্ট করে, তাই না বন্ধু? এই জায়গায় সবকিছু মানুষ আসে, সব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন এই যে স্পিড বোট, যেটা হচ্ছে ড্রিফটিং মাস্টার, সেটা দিয়ে ঘুরতে যাচ্ছি গাইস, সেটা দিয়ে ঘুরবো। ভাই এখন আমাদের কোথায় নিয়ে যাবা? আমাকে নিয়ে যাবো ওই যে মাঝের স্তরে একদম নিয়ে যাবো, ওখানে যে নামাই দেবো, ওখানে নেমে ওটা কি একবার শেষ সীমান্ত? শেষ সীমান্ত আমাদের এইদিকে, এদিকে না, এদিকে শেষ সীমান্ত। আর এখন যাবো আমরা কোন দিকে? ওটা শেষ সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে মাঝের স্তরে। রওনা দিয়ে দিছি গন্তব্যের উদ্দেশ্যে। আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। বর্ডার পার হইতে বেশিক্ষণ লাগবে না। কেমন লাগছে বন্ধুরা? এই যারে আমরা যাচ্ছি এখন দেশের বাইরে, বর্ডার ক্রস করে। এই যে যাত্রাপথে আমাদের অনেক বাধা আসতেছে। অলরেডি বোটে পানি উঠে গেছে। গাইস আমরা আসছি সুনীল মিষ্টান্ন ভান্ডারে। এটা হচ্ছে লালমনিরহাটের খুব পুরান একটা দোকান, আর তার উপরে হচ্ছে এটা খুব বিখ্যাত একটা দোকান, তাই না বন্ধু? লেঙ্গার মিষ্টি লাইমটা সবচেয়ে বেস্ট আর কি। আর সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি মজা? সবথেকে হচ্ছে মজার জিনিস হচ্ছে রসমঞ্জরি। রসমঞ্জরি আমরা খাবো এবং রিভিউ দেবো ইনশাল্লাহ কেমন হয়। এই যে আমাদের আঙ্কেল মাত্র মিষ্টি খাইছে। আঙ্কেল এই জায়গার মিষ্টি কেমন? খুবই বিখ্যাত মিষ্টি। কতদিন যাবত এই মিষ্টি খান? বহুদিন, প্রায় 4-5 বছর। খুব ভালো না? খুবই ভালো, তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে তো? অবশ্যই ভালো লাগবে। সেই সুনীল মিষ্টান্ন ভান্ডারের রসমঞ্জরি আমি সেটা খাচ্ছি। কেমন বন্ধু? কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের মতো আসলে এটা বিখ্যাত। টেস্টটা খুব অন্যরকম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা বিএনপি এবং সোনালী ঈদ ক্লাবের সাধারণ সম্পাদক। আমি পেশায় কন্ট্রাক্টর করি, ঠিকাদারি করি এবং খেলোয়াড় আর কি। গাইস অলরেডি দেখতে পারতেছেন যে সামনে আমার যে কি পরিমাণ গান বাজনা চলতেছে। একবারে এদিকে গান বাজনা মানে হেভি, একবারে স্কুলের খালি মাঠে এদিকে খেলা চলতেছে আর ওইদিকে রান্না বান্না চলতেছে, আর এদিকে ছোট বড় সবাই একসাথে টাইম পাস করতেছে, খেলা দেখতেছে। বন্ধু রান্না বান্নার কাজ করতেছে। করো বন্ধু ঠিক মতো। গাইস বলতে চাই যে আজকে সাজিদ ভাইয়ের মেহেদি নাইট, কালকে গায়ে হলুদ পশু বিয়ে। কার সাথে বলা যাবে না, এটা হইলে খারাপ হয়েছে না, ভালো এইখানে নাচটা দিতাম বেঁধে না। হেল্প করছ না কে তোরা? আমি কি হেল্প করব? আমি তো পারি না। ফুদে মামা ফুদে, ফুকে নেতে মু নাক দিয়া না মুখ দিয়া। আরে আগে কয়লা জ্বালা, কয়লা কেমনে জ্বালায়? ইউটিউবে সার্চ দে মামা, ই সার্চ দে মুরগি পুরা টিউটোরিয়াল। তোরা গান গা তো জিনে লাগা হু।